হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের মোবাইলে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় সেটি শেখাবো। তাও আবার আপনারা মোবাইলের মাধ্যমে একটি এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার এটি সম্পন্ন করতে পারবেন। কিন্তু এখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা প্লে স্টোর থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইউটিউবে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করে সেখান থেকে আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তো তার আগে আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটির নাম হলো স্টিকম্যান অ্যানিমেশন মেকার। তো আগে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন, তার পরবর্তীতে চলুন দেখে নিই কীভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম চলে যাবেন স্টিকম্যান অ্যাপ্লিকেশনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্টিকম্যান অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি। তো এরপরে আপনারা দেখতে পাবেন এখানে একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এখানে একটু লোডিং হতে থাকবে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে। এখানে গেট এ প্রিমিয়াম ভার্সনের নিচে রয়েছে কন্টিনিউ ফ্রি। তো এই কন্টিনিউ ফ্রিতে ক্লিক করুন। তো এই কন্টিনিউ ফ্রিতে ক্লিক করার পরে কোনো অ্যাড চলে আসলে সেটি ক্লোজ করে দিন। এখানে আমি অ্যাডটি ক্লোজ করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো আপনারা জাস্ট এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করুন। তো প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি আমি। এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি ডেমো। তো যেহেতু আমি একটি ডেমো ভিডিও তৈরি করছি তাই আমি এখানে লিখে দিচ্ছি ডেমো এবং এখানে ব্যাকগ্রাউন্ড চুজ করতে বলছে। তো এখানে একটি অ্যাড চলে আসলে সেটি আপনারা নির্দিষ্ট সময় পরে কেটে দিন। তো এখানে আমি অ্যাডটি কেটে দিলাম। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিন। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি। তারপরে আপনারা ফ্রেম রেট সিলেক্ট করে দিন। এফপিএস আমি 5 এফপিএস রাখছি, চুজ করে দিলাম। এবং এখানে ক্যানভাস সাইজ আমরা যেহেতু ইউটিউবের জন্য মেক করব তাই 16:9 করে দিচ্ছি। তারপরে চুজ করার পরে ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করে দিন। ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করার পর এখানে অ্যাড আসছে। তো এটি এরকম একটি অ্যাপ্লিকেশন যেটি খুব ইউজফুল, কিন্তু এটি ফ্রি, তাই এখানে একটু অ্যাডের ঝামেলা থাকতেই পারে। তো এই কারণে আপনারা অ্যাডের এই ঝামেলাটি একটু সহ্য করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রস করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আপনাদের আমি দেখাচ্ছি, এখানে উপরে রয়েছে, এখানে আমি সব আপনাদের দেখাচ্ছি এক এক করে। দেখতে পাচ্ছেন এখানে এটি রয়েছে ড্র অপশন, এটি ইরেজ অপশন, এটি ব্যাকগ্রাউন্ড কালার অপশন, এটি শেপ। তো এখানে শেপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3টি শেপ। এখানে চাইলে আপনারা একটি সার্কেল করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি চৌকোনা, একটি রেক্টেঙ্গেল করতে পারবেন অথবা একটি এখানে দাগ টানতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে, এখানে পেন সাইজ, এখানে আপনারা চাইলে বিফোর অ্যান্ড আফটার করতে পারবেন। এখানে রয়েছে সেটিংস। তো এখানে আপনারা এখন কি করবেন, আপনারা জাস্ট, এবং এখানে আরও একটা অপশন দেখিয়ে দিচ্ছি, এখানে জুম করার জন্য এখানে পেয়ে যাচ্ছেন একটি প্লাস অপশন। এখানে প্লে করার জন্য এটি টাইম লাইন, এবং গিফ মেক করার জন্য জিআইএফ মেক করার জন্য এটি। তো এখন আপনারা কি করবেন, আপনারা জাস্ট এই প্লাস অপশনে ক্লিক করে একটু জুম করে নিন। তো জুম করার পরবর্তীতে এখানে টিক করে দিন। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি সার্কেল এখানে এঁকে নিচ্ছি। এটি হলো আমার ক্যারেক্টারের হেড। তো তার পরবর্তীতে এখান থেকে আমি স্টিক সিলেক্ট করে এখানে হাত পা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাত পা এঁকে দিলাম। তারপরে আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে জুম করার পরে এখানে আমি জাস্ট দুটো চোখ এঁকে দিব। তারপরে আমি একটি মুখ স্মাইল এঁকে দিলাম। তো এখানে চাইলে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই দাগটি চলে যাবে। তার পরবর্তীতে এখান থেকে আমি চাইলে দেখতে পাচ্ছেন এইভাবেও করাতে পারবো। তো আমি জাস্ট এভাবে রাখছি। তো আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, অথবা চাইলে এখানে আপনারা এই ড্রতে ক্লিক করে এইভাবে স্মাইলিটা দিতে পারতেন। তো আমি জাস্ট একভাবে দিয়েছি। তো তারপরে আমি এখান থেকে গিয়ে 100% করে এখান থেকে নর্মাল করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন আমি একটি এখানে অ্যানিমেশন তৈরি করে ফেলেছি। তো আপনারা এখানে জাস্ট আমি দেখানোর জন্য খুব অল্প এবং নর্মালি করলাম, আপনারা জাস্ট একটু টাইম নিয়ে তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। তার পরবর্তীতে আপনারা কি করবেন, এই টেমপ্লেটটিতে এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। তারপরে এটি কপি করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস। তো এখানে প্লাস দিয়ে আপনারা এই 2 নাম্বারটায় ক্লিক করে এটি পেস্ট করে দিবেন। তাহলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আপনাদের এই 1 নাম্বার ফ্রেম 2 নাম্বার ফ্রেমে কপি হয়ে গিয়েছে। তো এখন আপনারা কি করবেন, এই 2 নাম্বার ফ্রেমে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে একটু জুম করে নেবেন। তো জুম করে এখন অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা জাস্ট কি করবেন,
এই ইরেজ অপশনে চলে যাবেন। ইরেজ অপশনে আসার পরে এই হাতটা ধরুন আমি এখানে অ্যানিমেশন দিতে যাচ্ছি, তো এটি আমি ইরেজ করে দিচ্ছি। তো এটি দেখতে পাচ্ছেন এখানে আমি ইরেজ করে দিচ্ছি, তো একটু অপেক্ষা করুন। তো এখানে ইরেজ হওয়ার পরে এখন আমি কি করব, এই হাতটি আমি উপরের দিকে দিয়ে দিলাম। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি আমি হাতটি কি করব, এখন দেখাচ্ছি আমি আপনাদের। তো এখন আমি কি করব, হাতটি উপরের দিকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন হাত আমি উপরের দিকে দিয়ে দিলাম এবং এখানে আমি কি করব, এখানে আমি মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ করব। তো এজন্য আমার কি করতে হবে, আমি জাস্ট এখান থেকে মুখের এক্সপ্রেশনটা দিয়ে দিলাম। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। তো এখানে জাস্ট কি করতে হবে, এখন প্লে করুন, প্লে করলে দেখতে পাবেন এটি। তো এখন আপনারা এখানে চাইলে কি করতে পারেন, একটি একটি করে ফুটেজ নিয়ে আপনারা কাইনমাস্টারে এডিট করতে পারেন। এছাড়া যদি আপনারা চান তাহলে আপনারা এখান থেকে সম্পূর্ণ এডিট করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এটি স্লোলি হচ্ছে। আপনারা যদি চান সেটিংসে গিয়ে প্রজেক্ট সেটিংসে চলে যাবেন, একটি অ্যাড চলে আসতে পারে, তো সেই অ্যাডের টাইম চলে যাওয়ার পরে সেটি কেটে দিন। তো এখান থেকে যদি আপনারা ফ্রেম রেট হাই করে দেন তাহলে দেখতে পাবেন কি হবে, তাহলে এটি হাই করার পরে যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন এটি অনেক ফাস্ট হয়ে গিয়েছে। এবং যদি ফ্রেম রেট কমিয়ে দেন তাহলে দেখতে পাবেন স্লো। তার পরবর্তীতে আপনারা কি করবেন, তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন মেক জিআইএফ অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি অ্যাড চলে আসতে পারে, তো এটি আপনারা কেটে দিবেন। তো এখানে একটু অ্যাডভার্টাইজমেন্ট প্রবলেম রয়েছে, তো এটি কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তো ক্রিয়েট এ মুভি। তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এটি সেভিং হচ্ছে। তো এটি সেভ হয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার হোম স্ক্রিন, এখানে আপনারা চাইলে শেয়ারে ক্লিক করে এখান থেকে শেয়ার করতে পারবেন, অথবা আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে গিয়েও দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যখন সেভ করে নেবেন, তো সেভ করার পরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে কমপ্লিটলি একটি তৈরি করে নিতে পারেন অ্যানিমেশন, অথবা কাইনমাস্টার এডিট করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এটি এডিট করবেন, একটি অ্যানিমেশন তৈরি করবেন। আই হোপ কি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং আপনারা যদি চান আমি অ্যানিমেশনের উপরে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।